আর এবার বানভাসী বিভিন্ন জেলার একটা টুকরো ছবি দেখায়। বন্যার জলে ভেসে গেছে আস্ত বাড়ি, প্রাণ ভয়ে নদী বাঁধে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। ত্রাণ না পেয়ে ডেবরার বীরসিংপুরে বাড়ছে ক্ষোভ। কংসাবতী ব্যারেজ থেকে জল ছাড়ায় কাঁসাই নদীর জলস্তর বেড়ে যায়। জলের তোড়ে ডেবরা ব্লকের বীরসিংপুরে নদীবাঁধ ভেঙে প্লাবিত প্রায় 5টি গ্রাম। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। নদীবাঁধে আশ্রয় নিতে হয়েছে স্থানীয় বাসিন্দাদের। আস্তে আস্তে জল নামতে শুরু করলেও এখনো পর্যন্ত ত্রাণ না পাওয়ায় তারা ক্ষোভে ফুটছেন। এলাকাবাসীদের অভিযোগ, 18 তারিখের পর থেকে সরকারিভাবে কোনো ত্রাণ এসে তাদের গ্রামে পৌঁছয়নি। 10 বছর ধরে নদীবাঁধ সংস্কার করা হয়নি, তার ফলে এই ভাঙন, এমনটাই দাবি করছেন তারা। ভেবে দেখুন একবার, গ্রামবাসীরা একজোট হয়ে বিক্ষোভ দেখান, পড়েছে পোস্টার, আর পোস্টারে লেখা আছে গত 18 তারিখ নদীবাঁধ ভেঙেছে, এখনো পর্যন্ত কোনো সাংসদ, বিধায়ক, বিডিও, জেলা শাসক কারোর দেখা পাওয়া যায়নি। বাঁধ মেরামতির কাজ করতে চাইলে গ্রামবাসীদের সঙ্গে যোগাযোগ করতে হবে, কোনো দপ্তর বা নেতার সঙ্গে নয়, লেখা আছে ওই পোস্টারে। দাবি এখন আমাদেরকে কিছু পাওয়া যাচ্ছে না। আমাদের এখন খাওয়ার জন্য 2 দিন আমরা এমনি ছিলাম, আমাদেরকে জল পর্যন্ত দিচ্ছে না। তিরপল দেওয়া হবে, খাবার দেওয়া হবে, আমরা খালি আপনাদের এখন তুলে যাচ্ছি, তারপরে ব্লক থেকে আসবে, বিডিও সাহেব আসবে, সব দিয়ে যাবে, এই বলে প্রধান সাহেব চলে গেল। যেদিন হানা ভাঙা হয় সেই দিন এমএলএ সাহেবও ছিল, বিডিও সাহেবও ছিল, তারা দেখে গেছে। তারপরে কোনো যে লোকগুলো যে বাঁধের উপরে আছে, কি পরিস্থিতিতে আছে, কি ব্যাপার, কোনো খোঁজ খবর কিছুই। ডেবরা প্রশাসন অত্যন্ত তৎপর আছি। কি কারণে তাদের মধ্যে এই ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছে, আমরা তাদের সঙ্গে আলোচনা চলছে, আগামী দিনে আবার আলোচনা করে নেব। অতএব সেই আলোচনা করে সবাইকে নিয়ে মানুষের পরিষেবার স্বার্থে আমরা তাদের চাহিদা মেটাবো এবং আমরা বাঁধ তৈরি করব। আরও একটা ছবি দেখায়, বন্যায় ক্ষতি হচ্ছে ফসলের, বাজারে যোগান কম। পুজোর আগে বাড়ল শাকসবজির দাম, দুশ্চিন্তায় মধ্যবিত্ত। ফসলের ক্ষতিতে রাতের ঘুম উড়েছে কৃষকদেরও। কয়েকদিনের টানা বৃষ্টিতে একাধিক জলাধার থেকে জল ছাড়ায় প্লাবিত হয়েছে ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর সহ বিস্তীর্ণ এলাকার কৃষি জমি। বিঘার পর বিঘা ধান, শাকসবজি এখন জলের তলায়। কয়েকদিন পর জল কমতি দেখা যাচ্ছে, মাঠের সবজি মাঠেই পচে গেছে। ফসল নষ্ট হয়, বাড়ছে বাজারে যোগান কমছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দাম। কয়েকদিন আগেই রাজ্যের মুখ্য সচিব ঘাটালে পরিদর্শনে এসে জানিয়েছিলেন, জল নামলেই পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। বাজারের পরিস্থিতি ভাই খুবই কেন, যে কোনো সবজিরই দাম বেশি। আমরা সামান্য কুঁদরি যেটা 20 টাকা কেজি ছিল, সেটা আজকে 50 টাকা কেজি। করলা যেটা 30 টাকা কেজি ছিল, সেটা আজকে 40-50 টাকা কেজি। ঝিঙা, সামান্য ঝিঙা নেবেন, সেও হচ্ছে 50 টাকা কেজি। এতই নিতে হচ্ছে, আমরা মধ্যবিত্ত মানুষ, সব জড়াইত করে নিতে হচ্ছে, সংসার চালানো তো মুশকিল, বুঝতে পারছি। বিঘা সাথে জমি রয়েছিল, প্রায় 70,000 টাকার মতন খরচা হয়েছে। এই তো এখন সব জলের তলায়, ধান পান না হলে কি খাবো, ওই চিন্তা। আর ওটা কি করবো। ক বিঘে চাষ করেছিলেন? 7 বিঘে। 7 বিঘে চাষ করেছেন, 7 বিঘেই জলের তলায়? 7 বিঘেই জলের তলায়, এখনো জলের তলায় ডুবে আছে। তাহলে তো ধান পচে গিয়েছে। সব পচে নষ্ট হয়ে গেছে। চাষবাসে যেহেতু জল আটকে থাকলে তো কৃষি তো ক্ষতি হবেই, তো জল নামলেই তারপরে এর অ্যাসেসমেন্ট হবে, আর যে আমাদের ব্যবস্থা যেরকম ক্ষতিপূরণ দেওয়ার সবই ব্যবস্থা করা হবে।